আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে দাখিল পরীক্ষার্থীদের আসা ২০২৩ সালের একটি 9.1 এর একটি ত্রিকোণমিতি সৃজনশীল অঙ্ক। তো দেখো তোমরা যে উদ্দীপকটি দেওয়া আছে, প্রথম উদ্দীপকটি ভালো করে পড়বে। তো এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু কস এক্স প্লাস সাইন এক্স, তার মানে পি এর একটি মান দেওয়া আছে। আবার এখানেও দেখো কিউ ইকুয়াল টু কস এক্স মাইনাস সাইন এক্স, তাইলে পি কিউ, আর এখানে একটি মান দেওয়া আছে আর এর। এই তিনটি মান হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে। তো এখন এই তিনটি মানের সাহায্যে আমাদের এই খ এবং গ এই দুইটি অঙ্ক করতে হবে। আর দেখো যে ক নাম্বার যে সমস্যাটা আছে, এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা একটা সিঙ্গেল একটা অঙ্ক। অর্থাৎ কোসেক থিটা মাইন প্লাস কট থিটার মান দেওয়া আছে 3/2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত। তো দেখো এখানে তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে সূত্র জানতে হবে, যে কোসেক থিটা আর কট থিটা এই দুইটা দিয়ে একটি সূত্র আছে, সেটি হলো কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তো দেখো আমরা ক নাম্বার করছি। এখন দেখো এখানে দেওয়া আছে লিখে, এখানে যেটা দেওয়া আছে কয়ের ভিতরে সেই লাইনটা তুমি এখানে লিখবা। তো এখানে দেখো লিখছে আমরা জানি, তার মানে এটা হচ্ছে একটা সূত্র। এটা কিসের সূত্র? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই লাইনটা আমরা সূত্র থেকে পাইলাম। তো এখন দেখো এখানে আবার আছে কি কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি এটার সাথে ম্যাচিং করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কিন্তু এরকম হলো এ প্লাস বি এ মাইনাস বি। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বীজগাণিতিক সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। যেহেতু এই সূত্রের সাথে এটা ম্যাচিং হচ্ছে, তাহলে এটার ভিতরে এই সূত্র আমরা লিখবো এ প্লাস বি এ মাইনাস বি। তো এখানে আমরা লিখবো কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা। এখানে এ হচ্ছে কোসেক আর বি হচ্ছে কট। তাহলে এই সূত্রের মতো করে আমরা এখানে লিখবো লাইনটি। তো এখন আমরা দেখব কোনটার মান দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এখানেও আছে কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে এই অংশটার মান আমরা এই যে বসাইলাম 3/2। এখানে গুণ আছে গুণ দিলাম, আর এটার যেমনে আছে এইভাবে রাখলাম, কারণ দেখো এটার মান আমাদের বের করতে বলছে আর এই 1 তো এখন যেহেতু এটার মান বের করতে বলছে, তো এটা আমরা এই পাশে রাখলাম। আর এই যে 3/2 এটা এই পাশে আসবে, কিন্তু শর্ত হচ্ছে এই পাশে আসলে এই ভগ্নাংশ লব এবং হর ঘুরে যাবে। দেখো ঘুরে গেছে, তাহলে 2/3 হচ্ছে। তো দেখো এখন এই কোসেক থিটা মাইনাস কট থিটা এখানে থাকলো সমানের সমান, আর 1 দিয়ে যদি তুমি এই যে এটারে গুণ করো 2/3 রে, তাহলে এটাই আসে। তাহলে আমাদের বলছে যে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত, তাহলে এটার মান আমরা বের করলাম 3/2। আশা করি খুব সহজেই তোমরা ক নাম্বার বুঝতে পারছো, নির্ণয় মান 3/2। তো এখন তোমরা খ নাম্বার দেখো। তো খ নাম্বারে দেখো এই যে দেওয়া আছে উদ্দীপকে, এখানে উদ্দীপকে এই আর এর একটা মান দেওয়া আছে 2 সাইন স্কোয়ার প্লাস 3 কস থিটা। হ্যাঁ, আর এখানে আমাদের ক্ষয়ের ভিতরে আবার আরেকটা মান দিয়ে দিছে আর ইকুয়াল টু 3। অর্থাৎ আর এর মান এখানে দিছে 2 সাইন স্কোয়ার প্লাস 3 কস থিটা, আবার আরেকটা আর এর মান দিছে যে আর ইকুয়াল টু 3। তাহলে দুটোটাই যদি আর এর মান হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 3। যেহেতু দুটোটাই আর এর মান, তাহলে আমরা লিখবো সুতরাং এই যে এত সমান এত, এই অংশটা লিখব। তো এখন দেখো এই 2 এর 2, আর এখানে দেখো যে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। এটা আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্র থেকে পাইছি। সাইন স্কোয়ারের মান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, প্লাস এর প্লাস আর 3 কস থিটা 3 কস থিটা। আর এই যে 3 এটা ডান পাশে ছিল, এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, এই দেখো এখানে নিয়ে আসলাম। তো এটা প্লাস মাইনাসে আসছে। তো এখন দেখো এখনই আমরা 2 দ্বারা 1 এর এবং কস স্কোয়ারে গুণ করবো, তাহলে 2 দ্বারা যদি আমি 1 এর গুণ করি তাহলে 2, আর 2 দ্বারা যদি মাইনাস কস স্কোয়ারে গুণ করি তাহলে -2 কস স্কোয়ার। আর এই অংশটা যেভাবে আছে এইভাবে রাখবা। এরপরে দেখো এখানে, এখানে দেখো আমরা একটু সাজাইবো, ঠিক আছে? আগে কস স্কোয়ার, তারপরে কস, লাস্টে সংখ্যা। তো দেখো এখন এখানে কস স্কোয়ার আছে কি -2 কস স্কোয়ার, তাহলে এই যে লিখলাম। এরপরে কস সাজাইবো, এখানে 3 কস থিটা আছে প্লাস 3 কস থিটা। আর সংখ্যা দেখো এখানে আছে প্লাসের 2 আর এখানে আছে -3। তো এই দুটো আমরা যোগ বিয়োগ করলে -1 বেশি থাকে, তাহলে আমরা লিখলাম -1। তো দেখো এখন যেহেতু আমরা এটা মিডল টার্ম করব, ঠিক আছে, এই জন্য আমাদের এখানে দেখো প্রথমে মাইনাস আসছে। তো আমরা সম্পূর্ণ বাম পাশে সম্পূর্ণ অংশটাকে আমরা -1 দ্বারা গুণ করবো, যে -1 দ্বারা। তো -1 দ্বারা গুণ করলে কি হয়, এখানকার প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এই যে মাইনাস প্লাস হয়ে গেছে, এখানে প্লাস মাইনাস হয়েছে, এখানে মাইনাস এই প্লাস হয়েছে। তো এখন আমরা এটা এখন একটা মিডল টার্ম আকার ধারণ করছে। তো
তো মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে এই শেষের সংখ্যার সাথে আমরা গুণ করব, গুণ করে গুণ করার পরে আমরা এই মাঝখানের সংখ্যাটা মিলাইব। তো দেখো এখন এই যে 2 আর 1 যদি আমি গুণ করি তাহলে 2, তাহলে 2 এর আমার 3 বানাইতে হইব। তাহলে কেমনে 2 ওকে 2, তাহলে দেখো এই যে 2 cos স্কয়ারে 2 cos স্কয়ার, আর এখানে আমরা যে 2টা আর একটা, যে 2 ওকে 2, তাহলে এখানে 2টা আর এখানে একটা, তাহলে 2টা মিললে যে মাইনাসে 3টা হয়, আর এই +1 এর +1, অর্থাৎ এটা মিডল ফ্যাক্টর থেকে আমরা পাইছি। তো এখন দেখো এখান থেকে আর এই অংশ থেকে আমরা কি কমন যায়, 2 cos থিটা কমন যায়। দেখো এখান থেকে 2 cos থিটা কমন গেলে এখানে থাকে শুধু cos থিটা, আর এখান থেকে 2 cos থিটা থেকে যদি 2 cos থিটা কমন নাও তাহলে থাকে 1, মাইনাস মাইনাস এখানে কিছু কমন নেওয়ার মতো নাই, এই জন্য আমরা 1 কমন নিব। 1 কমন নিলে থাকবে cos থিটা, আর এই যে মাইনাসে প্লাসে -1, অর্থাৎ এটার মতো এটা তুমি লিখবে, এরকম হবে। তো দেখো এখন এই দুইটা একই রকমের, এই জন্য তুমি একটা লিখবে। আর এখানে আছে 2 cos থিটা -1, এই যে 2 cos থিটা -1। তো এখন দেখো এই দুইটা অংশে এখন এই শূন্যরে পাবে, ঠিক আছে। তো আমরা লিখবো এই যে এইটারে শূন্য দিব, আবার এটাকেও দিব। তাহলে দেখো আমরা লিখলাম cos থিটা -1 = 0, অথবা 2 cos থিটা -1 = 0। তো আমরা এই যে এই অংশটুকু আমরা করি, দেখো এই যে cos থিটা আর cos থিটা এই মাইনাস এখানে প্লাস হয়ে আসছে। এখন দেখবে যে 1 cos এর মানের ভিতরে যা খোঁজ করবা, 1 cos কত ডিগ্রির মান, এই 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান। এখন আমরা এই cos এ কেটে দিব, তাহলে থাকে থিটা = 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি। আবার এখানে দেখো এখানে এই 2 cos থিটা এই পাশে রাখলা, আর এই -1 এই পাশে আসলো প্লাস হয়ে। তো দেখো এখন এই cos থিটা এই 2 এখানে আসবে। এখন দেখবা এখানে cos থিটা থাকলো, আর এই যে হাফ, হাফ তুমি cos এর মানের সাইডে যায় খোঁজ করবা যে হাফ cos কত ডিগ্রি মানে পড়ছে, তাইলে এই হাফ পড়ছে হলো cos 60 ডিগ্রি মান। অর্থাৎ এখানে যেই অনুপাতটা থাকবে cos, তাহলে ওই cos এর ভিতরে যায় তোমার এই হাফের মান খোঁজ করতে হবে। তো এই cos এ আমরা কাটলাম, তাহলে থাকলো কি থিটা = 60 ডিগ্রি। তাহলে এই যে আমরা দুইটা মান পাইলাম, তাহলে নির্ণয় মান 60 ডিগ্রি। তো এখন দেখো এরপরে আমাদের গ নাম্বারটা দেখো তোমরা, গ নাম্বারে দেখো দেওয়া আছে যে পি এর ভ্যালু, এটা উদ্দীপকে আছে, পি এর ভ্যালু দেওয়া আছে, আবার এখানে কিউর ভ্যালু দেওয়া আছে, এই দুইটা মান দেওয়া আছে। আর নিচে দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে গয়ের এই যে এই অংশটা দেওয়া আছে কিউ √2 sin থিটা। তো এখন দেখো এখন আমরা এখানে আমরা এই যে রাশিটা আছে এই রাশির ভিতরে আমরা পি এবং কিউর মান বসাই। তো দেখো এখানে শুধু কিউ আছে, কিউর মান বসাইবো। দেখো এই যে কিউ, তাহলে কিউর মান এই যে cos x - sin x, তাহলে এই যে কিউর মান বসাইলে cos x - sin x সমানের সমান √2 এর √2 আর এই sin x এর sin x। এরপরে দেখো এখানে এখানে তোমরা খেয়াল করো, এখন আমাদেরকে এই অংশটা আমরা সম্পূর্ণ অংশটা, তো এই অংশটা আর এই অংশটা, সম্পূর্ণ অংশটা আমরা চেঞ্জ করব। এটাকে এই সাইডে আনবো আর এটাকে এই সাইডে আনবো। সম্পূর্ণ দোনো সাইড যদি তুমি সম্পূর্ণরূপে পক্ষান্তর করো তাহলে কোনো চিহ্নের পরিবর্তন ঘটে না। তাইলে এখন এই √2 sin x, √2 sin x, এখন আমরা সাইনগুলারে বাম পাশে রাখবো। তো এখানে আছে √2 sin x, আর এখানে ডান পাশে আছে -sin x। তো এটাকে তুমি প্লাস করে নিয়ে আসছো এই যে, তো এটাকে যদি নিয়ে আসো তাহলে এখানে থাকলো সমান, আর থাকলো cos x, এই cos x। তো এখন দেখো এখন আমরা এখানে sin x আছে, এখানে sin x আছে, তাহলে sin x আমরা কমন নিব, তাহলে কমন নিয়ে থাকে √2, আর এখানে sin x কমন গেলে কিছুই থাকে না, 1 থাকে। আর এটা যেভাবে আছে এইভাবে রাখছে। এখন দেখো এই sin x এ sin x, এখন এই অংশটা তুমি নিচে নিয়ে আসবে, এই বাম পাশে শুধু sin x রাখবা। তো দেখো এখন এই যে √2 + 1 আর উপরে থাকলো cos x। তো এরকম থাকলে আমরা লব ও হরকে গুণ করা লাগে। তোমার খেয়াল রাখতে হবে যদি √2 + 1 থাকে নিচের হর, তাহলে তুমি লব এবং হরকে গুণ করতে হবে √2 - 1 দ্বারা। যদি এমন হতো যে √3 + 1 আছে, তো তখন তোমার গুণ করতে হবে √3 - 1। অর্থাৎ এক কথায় সহজ যে √2 + 1 থাকলে এর বিপরীত চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তো এখন দেখো এখানে আছে কি √2 + 1, তাহলে আমরা এই লব এবং হরকে এর বিপরীত চিহ্ন অর্থাৎ √2 - 1 দ্বারা গুণ করবো। তাহলে এইটারও আমরা গুণ করলাম এই যে √2 - 1 দ্বারা। আবার এই অংশটাকে দেখো এই যে গুণ করলাম √2 - 1 দ্বারা। আর তুমি এখানে লিখে দিবে লব ও হরকে √2 -1 দ্বারা গুণ করে। তো এখন দেখো এখানে এই sin x লাস্ট পর্যন্ত এইভাবে থাকবে।
এখন এই যে এখানে তোমার এটা গুণ করলে এভাবেই থাকবে, আর এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা কিন্তু একটা সূত্রের মতো হয়ে গেছে, এই যে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটার একটা বীজগণিত সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √2 আর বি বলতে 1। তাহলে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এখন দেখো উপরেরটা cos x দ্বারা 2 এর √2 এর গুণ করলে √2 cos x মাইনাস, আর এখানে cos x দ্বারা 1 এর গুণ করলে cos x পক্ষে cos x। তো এখন এখানে রুট আর স্কোয়ার যদি যায় তাহলে থাকে 2 মাইনাস 1 এর উপর স্কোয়ার দিলে 1। তাহলে দেখো এখন এই লাইনটা যেভাবে আছে তুমি এই লাইনটা সেম ভাবে এখানে লিখবে, আর নিচে বিয়োগ করলে এই এটার নিচে একটা 1 থাকে, 1 এর কিন্তু কোনো এখানে না দিলেও চলে, তাহলে আমরা লিখতে পারি 2 cos x মাইনাস cos x। ঠিক আছে? তো এই এই দেখো এখন এই সাইন এক্স আর এই মাইনাস কস এক্স আমরা এই সাইডে নিয়ে আসলাম, অর্থাৎ আমাদের প্রমাণে যেভাবে বলছে এইভাবে আমরা এটা সাজাইলাম। ঠিক আছে? তো এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকলে কি √2 cos x। তাহলে এইটি কিন্তু আমাদের বলছে প্রমাণ করার জন্য। হ্যাঁ, এটাই বলছে প্রমাণ করার জন্য। এখন আমরা যে cos x প্লাস sin x এর মান দেওয়া আছে কি পি, তাহলে এটুকুর মান আমরা পি বসাই দিলাম, আর এখানে √2 cos x √2 cos x, সরি এটা বলছে দেখাইতে, তাহলে এই যে আমরা দেখাইলাম শুট। আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো, এবং এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমার এই অঙ্কটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে।